সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ এহসানুল কবির, সহকারী শিক্ষক, ইংরেজি নাজিমুদ্দিন ফকিরচাঁদ উচ্চ বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি বিষয়বস্তু, যেটি ইংরেজি গ্রামারের সাথে সম্পর্কিত এবং বিষয়টি হচ্ছে আর্টিকেল। আমি তোমাদেরকে চেষ্টা করব এনসিটিভি অর্থাৎ আমাদের সরকার কর্তৃক যে ইংরেজি দ্বিতীয় পত্র বইটি দেওয়া হয়েছে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বুকটি ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত, সেই বই থেকে আলোচনা করা। তো শুরু করা যাক। আর্টিকেল সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে শুরুতেই কিছু জিনিস বলতে হয়। তা হচ্ছে, ইংরেজি আর্টিকেলটি হচ্ছে যে কোনো বাক্য গঠনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আমাদের ইউনিট 3 অংশে আর্টিকেল অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা ধীরে ধীরে নোটগুলো পড়ার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব। প্রথমেই আছে রিড দ্য টেক্সট অ্যান্ড নোটিস দ্য ওয়ার্ডস ইন বোল্ড। এখানে বলা হচ্ছে টেক্সটগুলো অর্থাৎ যা লেখা আছে তা পড়ার জন্য এবং যেগুলো বোল্ড অর্থাৎ খুব গাঢ় করে অক্ষরগুলো লেখা আছে সেগুলোর দিকে ভালো করে নজর দেওয়ার জন্য। শুরুতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি ঘরের দৃশ্য, একটি বাড়ির বেডরুমের দৃশ্য। এখন দেখা যাক এখানে কি বোঝানো হচ্ছে। দিস ইজ আসমা আহমেদস বেডরুম। এটি হচ্ছে আসমা আহমেদের বাড়ির রুম। এখানে দ্য রুম ইজ ভেরি নিটলি মেড। এখানে দ্য ওয়ার্ডটি বিশেষভাবে বোল্ড করা হয়েছে। ইট হ্যাজ এ বেড উইথ পিলোস, কুশনস অ্যান্ড এ কালারফুল ফ্লাওয়ারি বেড কভার। এই বিছানাটি তৈরি করা হয়েছে, মানে বিছানার মধ্যে আছে বালিশ, কুশন এবং রঙিন কিছু বেড কভার অর্থাৎ বিছানার চাদর। দেয়ার্স এ রাং ইন ফ্রন্ট অফ দ্য বেড উইথ অ্যানাদার বিগ কুশন। এখানে there is a rug in front of the bed with another big cushion. আরেকটি বড় কুশনের সাথে এখানে আরেকটি বসার স্থান আছে। An excellent painting of the sea is hanging from the wall while another small painting is kept on the top of the right side table. এখানে আরেকটি শব্দ দেখতে পাচ্ছি যেটি বোল্ড করা হয়েছে, সেটি হচ্ছে অ্যান এক্সিলেন্ট পেইন্টিং। খুব সুন্দর একটি পেইন্টিং বা দেয়ালে আর্ট করা হয়েছে, একটি ছবি, যেটি একটি আর্ট করা ছবি দেয়ালে ঝোলানো রয়েছে সাগরের। ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য ওয়াল, সে দেয়ালে ঝোলানো হয়েছে। while another small painting, যেখানে অন্য একটি ছোট পেইন্টিং is kept on the top, উপরে রাখা হয়েছে, of the right, ডানে সাইড টেবিল অর্থাৎ বিছানার পাশে যে সাইড টেবিল আছে। দ্য রুম হ্যাজ এ রকিং চেয়ার অ্যান্ড এ সোফা অ্যাট দ্য লেফট কর্নার। এখানে দাকে বোল্ড করা হয়েছে, হচ্ছে বাম পাশে রয়েছে। দ্য উইন্ডোজ আর কভার্ড উইথ লার্জ হেভি কার্টেন। যে জানালাটা আছে সেটা অনেক ভারী পর্দা দিয়ে আবৃত করা। ক্যান ইউ সি এ মাছ সামহোয়ার অ্যারাউন্ড দ্য বেড। তুমি কি বিছানার কোথাও একটি মাছ দেখতে পাচ্ছ? এখানে দাকেও বোল্ড করা হয়েছে। দ্য বোল্ড ওয়ার্ডস ইন দ্য প্যাসেজ। এই যে এতক্ষণ আমরা প্যাসেজটা পড়লাম, এখানে যে বোল্ড করা অক্ষরগুলো আছে আর এক্সাম্পলস অফ আর্টিকেলস ইন ইংলিশ, এগুলো হচ্ছে উদাহরণ ইংরেজিতে আর্টিকেলের। ক্যান ইউ ফাইন্ড আউট এনি প্রিন্সিপাল অর রুল অ্যাবাউট দ্য ইউজ অফ এ অ্যান্ড দ্য ইন দ্য প্যাসেজ। এই প্যাসেজটি পড়ার মাধ্যমে তুমি কি এমন কোনো নিয়মকানুন দেখতে পেয়েছো যে কোন কোন ক্ষেত্রে এ বসাতে হয়, কোন ক্ষেত্রে অ্যান বসাতে হয় এবং কোন ক্ষেত্রে দি বসাতে হয়? এখানে সেই জিনিসটি নির্দেশিত হচ্ছে। ইউজ অফ আর্টিকেলস। এখন আমরা দেখব যে কীভাবে আর্টিকেল ব্যবহার করতে হয়। উই ইউজ এ অর অ্যান টু টক অ্যাবাউট সামথিং ফর দ্য ফার্স্ট টাইম। প্রথমবারের মতো যদি আমরা কোনো কথা বলতে যাই সেক্ষেত্রে এ অথবা অ্যান ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ এ বেড কভার, এ রাগ, এ রকিং চেয়ার, এ সোফা, এ মাছ, এ সবগুলো বিষয় প্যাসেজে আলোচিত হয়েছে। ইন দ্য টেক্সট অ্যাবভ, when the speaker uses any singular countable noun s or he uses either a or an before it. এটি অর্থ হচ্ছে যখন বক্তা
কোনো ধরনের সিঙ্গুলার মানে সিঙ্গুলার যেটা হচ্ছে একটি বোঝাচ্ছে কাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা গণ্যবাচক নাউন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে, এবং যেগুলো সিঙ্গুলার অর্থাৎ যেগুলো এক বচনে পড়ে, অর্থাৎ যেগুলো একটি করে গোনা সম্ভব, সেই সকল ক্ষেত্রে এস অর হি ইউজেস ইদার এ অর অ্যান বিফোর ইট, এর আগে এ অথবা অ্যান বসানো যায় এই ধরনের নাউনগুলোর ক্ষেত্রে। উই অলসো ইউজ এ অর অ্যান টু রেফার টু সামথিং আনস্পেসিফাইড, যেটি নির্দিষ্ট করা সম্ভব না, অর্থাৎ যেগুলো শনাক্ত করা সম্ভব না সেই ক্ষেত্রেও আমরা এ অথবা অ্যান ব্যবহার করি। নট পার্টিকুলার অর স্পেসিফিক, যেগুলো নির্দিষ্ট করা সম্ভব না, অর্থাৎ যেগুলো আমরা ধরতে পারি না। শি বট সাম অ্যাপলস ফ্রম এ শপ, সে দোকান থেকে কিছু আপেল আনলো। ইন দ্য নিউ মার্কেট, নতুন মার্কেটে। ইন দিস সেন্টেন্স, এই বাক্যে দ্য শপ ইন দ্য নিউ মার্কেট ইজ নট স্পেসিফিক, এটি নির্দিষ্ট নয়। অ্যাজ দেয়ার আর মেনি শপস ইন দ্য নিউ মার্কেট, যেহেতু এখানে নিউ মার্কেটে অনেক শপ হয়েছে। সো আর্টিকেল হ্যাজ বিন ইউজড বিফোর ইট, এর আগে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। তারপরে এ ইজ ইউজড বিফোর কনসোনেন্টস অ্যান্ড অ্যান ইজ ইউজড বিফোর ভাওয়েল। এটা আমরা বুঝতেই পাচ্ছি যে এ ব্যবহার করা হয় কনসোনেন্টের ক্ষেত্রে এবং অ্যান ব্যবহার করা হয় ভাওয়েলের ক্ষেত্রে। এবং আমরা ভাওয়েল কাদের বলা হয় আমরা জানি, এ ই আই ও ইউ, এই বর্ণগুলো হচ্ছে গিয়ে, ইংরেজি বর্ণগুলো হচ্ছে গিয়ে ভাওয়েল, এবং এছাড়া বাকি যা আছে সবই কনসোনেন্ট। এ ইজ ইউজড বিফোর ভাওয়েল ইউ when it is pronounced as you, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। সো এ ইউনিভার্সিটি নট অ্যান ইউনিভার্সিটি, সুতরাং এ ব্যবহার করা হয় এটার ক্ষেত্রে, এ ইজ ইউজ বিফোর ভাওয়েল মানে ভাওয়েল ইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। when it is pronounced as you, যখন ইউ ব্যবহার করা হয়, সো এ ইউনিভার্সিটি নট অ্যান ইউনিভার্সিটি, এটা কিন্তু ইউনিভার্সিটি বোঝাচ্ছে না। and is used বিফোর কনসোনেন্ট ইফ দ্য ফার্স্ট এইচ অফ এ ওয়ার্ড ইজ সাইলেন্ট, মানে যদি বোঝা না যায় সেই ক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারবো। যেমন অ্যান আওয়ার, এইচ ও ইউ, এটা কিন্তু হাওয়ার না, আওয়ার, সেক্ষেত্রে আমরা অ্যান ব্যবহার করতে পারবো। অ্যান অনেস্ট ম্যান, আমরা কিন্তু হনেস্ট বলি না, অনেস্ট বলি, সুতরাং এক্ষেত্রে এইচ থাকা সত্ত্বেও এখানে আমরা অ্যান ব্যবহার করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবারও আমরা আর্টিকেল সম্পর্কে জানব। ততদিন পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ।